আমার আল্লাহ হারাতের মধ্যে ভালো করে দেন কবির মনোলোক আমার দিকে 2 নম্বর দৃশ্য ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নূরুনা কেন আল্লাহ এটাকে নাকতাবি শব্দ ব্যবহার করলেন ইস্তেবাদ বলা হয় ওই আলোকে যেই আলোকে আলো দিলে মৌলিক আলো কমে না মাটিগুলা দুনিয়ার বুকে যে আল্লাহ মানছে আর আল্লাহ মানে নাই মৌলিক নিয়ামত দিতে আল্লাহ কাউকে কম করেন নাই কি না আপনাদের নওগাঁয় কোন ভিআইপি মুসল্লি আছে রোদ হোক বর্ষা হোক গরম হোক শীত হোক যাই হোক ফজরের নামাজ ওই বান্দা মসজিদে হাজির আছে কিনা আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুম্মার দিনে 1:00টার সময় মোবাইল চাপতে চাপতে মসজিদের বারান্দায় এরপরে গুটাতে যখন ঘটকামাতি চালা তখন মসজিদের মধ্যে দে দৌড় এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে আছে এরকম ভিআইপি এখন এই যে দুই মুসল্লি যখন ধান লাগায় 2 মুসল্লি যখন তুষার লাগায় 2 মুসল্লি যখন লেবু লাগায় আল্লাহ রাব্বুল আলামিন সেইটা নামাজ কম করে আর বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে সূর্যের আলো দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে না কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন আল্লাহ বলবেন ইলা ইরজু ওরা এখন তালকামে জোরা তুমি একটা আলো নিয়ে আসো কিন্তু এরপরে যখন ডিস্টার্ব করবে আল্লাহ বলছেন 3 নম্বর দৃশ্য সেখানে শুরু হয়ে যাবে আল্লাহ বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমাহ ওয়া যাহিরুহু দৃশ্য আমার আল্লাহ বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন ঈমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে যেই না পর্দাটা পড়ে যাবে আল্লাহ বলছেন ওই পর্দার অভিনব একটা বিষয় হবে ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব আল্লাহ বলছেন পর্দার 3টা বৈশিষ্ট্য এপার থেকে ওপার দেখা যায় কথা শোনা যায় আর একটা দরজা আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পর্দার দরজার ব্যাখ্যা কি তাফসীরের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়াতে মুনাফিকরা ঈমানদারদেরকে যত না বাস্তবিক কষ্ট দিয়েছে তার থেকে বেশি মানসিক কষ্ট ঈমানদারদেরকে বেশি দিয়েছে নবীজি 1000 লোক দিতে হয় আপনি টানা হাড়ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং ওযুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবে খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সুন্নাত মুআক্কাদাগুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে 11 মাসে জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাস নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে দুবাই তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতা রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করে এবং দিনের বেলা রেস্ট করে
তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে। কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে। তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন, দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন, কাজে ফাঁকি দিবেন না। আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, অনেক বড় বড় পেশাজীবীদের জন্য, অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয়। কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে, হারামের যে বড় বড় বিষয়গুলো আছে, সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো রক্ষা রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না, কোনো প্রকার দুই নাম্বারই করবেন না, কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারো অগোচরে সেটা বিক্রি করবেন না, এমন কোনো উপায় উপার্জন করবেন না যেটা হারাম। বাস এইটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম। তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে, এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন। তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গেই পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয়, সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছেন, হয় বিবাহিত নয় অবিবাহিত, এছাড়া আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না, তারা একটু হাত করেন। আছেন কেউ? একজন হাত তুলছে। আপনি বিবাহিত না অবিবাহিত না, তাহলে কোনটা? এখন নামায় ফেলছেন। তো এইদিকে আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না, কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন, অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোনো কোনো দিন কয়েকশো মানুষও হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই। দেখুন, যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, যাদের নরমাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই, ডায়াগনোসিস হয় নাই, তারা রুকিয়া করবেন। রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না। আল্লাহ তাআলা কাকে কার হাত দিয়ে সেবা পর্যায়ে অনেক সময় অনেক রাকিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয়, আপনারা সেখানে সংগ্রহ করতে পারবেন।
সামর্থ্য থাকলে পুরুষরা 4টি বিয়ে করতে পারে। একজন অসহায় এতিম অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে, দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে। তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাহগার হয়, তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। দেখুন, কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোন বিধবা, কোন তালাকপ্রাপ্তা, কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে, এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত, খারাপভাবে দেখা উচিত না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই, কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে? আপত্তি আছে। তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে, ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ নেই। অনেকে আছে বিয়ে 2টা করেছেন, 3টা করেছেন, যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন, আগের গুলার খোঁজ খবরও নাই, ভরণ পোষণ দেওয়ার খবর নাই, হক আদায় করার খবর নাই। এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হাদিসে কোরআনে নিষেধ। অতএব মনে রাখবেন, কোন বিধবা মেয়েকে, তালাকপ্রাপ্তা মেয়েকে, অসহায় মেয়েকে বিয়ে করা